ঘুরেন ঘুরেন, তো কপালে না, আমরা মেয়ে মানুষ, ছোট্ট মানুষ। গভীর রাতেও আমেনা বেগম রাস্তায় দাঁড়িয়ে থাকেন। প্রতিবেশীরা কেউ তাকে বাসায় দিয়ে আসতে চাইলে অকথ্য ভাষায় তাদের গালমন্দ করেন তিনি। মানসিক সমস্যা থাকলেও চিকিৎসা করানোর কেউ আর পৃথিবীতে নেই। সারা রাত রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে। এই যে শীতকাল যে আসিল, রাস্তার ধারে পড়েছিল, যাই তুলবে যায় তাকে গান দেয়। মুখে যা আসে, ভাষা বলার মতো নয় ভাষা। সুখের স্বপ্ন নিয়ে যৌবনে তিনিও ঘর বেঁধেছিলেন। অনেক বছরের দাম্পত্য জীবন ছিল তার। তবে তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই মারা যাওয়ার পর তার মানসিক সমস্যা শুরু হয়। দিনমজুর স্বামী ইমতাজ আলী অন্যের বাড়িতে কাজ করে স্ত্রীকে চিকিৎসা করিয়ে কিছুটা সুস্থ করে তোলেন। চিকিৎসা করলে সুস্থ হবো না, স্বামী চিকিৎসা করছিল তখন ভালো, এখন চিকিৎসা করলে ভালো হবে। ওনার আচরণটা হলো মানে এলোমেলো, কোনো মানে কাজ করে না মাথা। উনি প্রতিদিন খাওয়া দাওয়া ঠিকই করে, কিন্তু সবসময় ওই কিছু আর কি আবাল্য যেভাবে মানুষ পড়ে, একটা অসুস্থ মানুষ সেরকমই ওর আবাল্য বাড়ি থেকে সবসময়। তার তো কোনো লোক নাই যে চিকিৎসা করা যায়। ভাগ্যের নির্মম পরিহাসে 5 বছর আগে একদিন হঠাৎ করে পৃথিবীর মায়া ত্যাগ করে ইমতাজ আলী পরপারে পাড়ি জমান। এরপর আমেনা বেগম আবারও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এখন সারাদিন পাড়ায় পাড়ায় ঘোরেন, মানুষ দেখলেই বিড়বিড় করেন। সে মানে মাথার যন্ত্রণা, মানে তার টেনশন, ও অসুস্থ। আবার মনে করো যে ওনার ছেলে সন্তানও নাই, তো ওনাকে যে সান্ত্বনা দেবে তার মতন কেউ নেই। ওনার স্বামী মারা যাওয়ার পর থেকে দীর্ঘদিন এই অবস্থায়, এ পাশে যায় ও পাশে যায়, ঠিক মতো খায় না, পড়ে না, মা কাউকে চিনলেও চেনে না, নিজে স্মৃতি শক্তি হারা, বুঝছেন? এখন যেখানে সেখানে থাকে, যে কিছু খাবার দিবেন, কিছু খায়, কিছু আবার ফেলাই দেয়। ওনার স্বামী মারা যাওয়ার পর অনেকদিন থেকেই তিনি অসুস্থ। মাথার সিট কোথায় থাকে না থাকে, খায় কোথায়, এইভাবে বেড়ায়। চাউল থাকলেও উনি পাক করে না, বা গ্রামবাসী সহযোগিতা করে, কিন্তু এইভাবে উনি দীর্ঘদিন থেকে অনেকদিন চলছে। মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা কখন খেতে হবে, কিভাবে চলতে হবে তাও ভুলে গেছেন। সবচেয়ে কষ্টকর বিষয় হলো এখন আর তার দেখভালের কেউ নেই। তার স্বামীর দিকের আত্মীয় স্বজন কিছু আছে, তবে তাদেরও আমেনা বেগমের চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই। না, আমাদের এলাকা উনি আমার যা হয় সম্পর্কে, তার ছেলে সন্তান বা স্বামী কেউ নেই। তারপর মানে ঘর দূর সব ভাঙাচুরা। তো প্রায় 4-5 বছর থেকে এরকম দেখি। ওনার স্বামী মারা যাওয়ার পরে উনি একটু এরকম হয়ে গেছে। খাওয়া দাওয়ার একটু কষ্ট ছিল, তারপরে এলাকাবাসী সবাই যায় কিছু করি। হ্যাঁ, মাঝে মধ্যে হারে যায়, অনেক জায়গায় যায়, অনেকদিন হয়েছিল। আবার মাঝে মধ্যে ইন্ডিয়া যায়, আসে, আবার ফির বাসায় এসে এখানে থাকে। মানে সব ঠিক আছে, কিন্তু কথাবার্তা অনেক কিছু কয়, আবার যে অসুস্থ, অনেক অসুস্থ। আমেনা বেগম লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের মুন্সিটারি এলাকার বাসিন্দা। 2% জমিতে স্বামীর রেখে যাওয়া 2টি ঘর রয়ে গেছে। একটি ঝড়ে ভেঙে গেছে, অপরটির অবস্থাও সংকটাপন্ন। পরবর্তী কোনো ঝড় হলেই যেন উড়ে যাবে। মানসিক ভারসাম্যহীন ষাটোর্ধ্ব বৃদ্ধা আমেনা বেগমের প্রতিবেশীরা তার খোঁজ খবর রাখেন। কেউ কেউ বাসায় এসে খাবার দিয়ে যান, কোথাও হারিয়ে গেলে খোঁজ করে আবার বাসায় ফেরত নিয়ে আসেন। তবে চিকিৎসার খরচ বহন করার মতো সচ্ছলতা তাদের নেই। চিকিৎসা, বাসস্থান সহ সার্বিক সহায়তার জন্য তারা সমাজের সহানুভূতিশীল মানুষের সাহায্য প্রার্থী। সে এখন আসে, জমাজমি কিচ্ছু নাই, ওই ভাঙা ঘরটার মধ্যেই থাকে। আমি ইউনিয়ন পরিষদ থেকে যতটুকু পারি বছরে 2 বার 10 কেজি ওইটাই দেই। আর সে কাজকর্ম করতে পারে না, সে নিজেই রোগান্তর মানুষ, অসুস্থ মানুষ, কাজকর্ম করতে পারে না। আমরা সবাই এলাকার মানুষ সহযোগিতা করিয়ে কিছু খাওয়া দাওয়া, বা এখন তার যদি চিকিৎসা বা তার মানে থাকা ব্যবস্থা করলে আর কি ভালো হতো। আমেনা বেগমের জীবনের ছন্দ থেমে গেলেও আমাদের একটু সহানুভূতি তাকে দিতে পারে নতুন এক জীবন। কারণ ওনার সুচিকিৎসার দরকার। ওনাকে যদি কেউ ভালো চিকিৎসা করতো, তাহলে হয়তো ওনার স্বাভাবিক জীবনটা ফিরিয়ে আসতো। সেই হচ্ছে ভেলা নদী, খেলা সামনে মিলাবে।